আখরি জামানা, দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী বলছেন, হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আর মনে রাখবেন, আমার আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা নেবে, প্রত্যেককেই আল্লাহ পরীক্ষা নেবে। এবং যে মাসটা চলছে এটা তো পরীক্ষারও মাস, জিলহজ, জিলহজ মাস। এই মাসে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে, আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালামকে আর হযরতে সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। কম বেশি আমরা সবাই জানি। সংক্ষেপ সময় এই বিষয়টার উপরে একটু আলোচনা করছি। কি অসুবিধা হবে? কেননা আজ আমরা নানান দিক দিয়ে আমরাও পরীক্ষার মধ্যে পড়ছি না, তবে আমাদের পরীক্ষা বড় ছোট ছোট। এই ছোট পরীক্ষায় হারিয়ে গেলে, ঘাবড়ে গেলে, পিছিয়ে গেলে চলবে না। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা যদি নাই তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার কলেমা জিকির করে লি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আজ আমাদের এরকম একটা ফিতনার সময়, যেদিকে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানকে মিটাবার জন্য মানুষ এক শ্রেণীর উঠে পড়ে লেগেছে। এক শ্রেণীর মানবরূপী পশু, তারা সর্বসময় চাইছে ইসলামকে মুছে দেব, মুসলমানকে মিটিয়ে দেব। পুরো পৃথিবী জুড়েই ষড়যন্ত্র চলছে। ঠিক এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতেও আজ আল্লাহ আমাদের ঘরে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহ এমন একটা জায়গায় বসতে দিয়েছেন, যে জায়গায় বসা দরুন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়। আমি যা কিছু বলবো মনে রাখবেন, দ্বীন ইসলামেরই কথা বলবো, কেন আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয়। নাম্বার 1 বাইতুল্লাহ, মসজিদ। নাম্বার 2 মা বাপের মুখের দিকে চেয়ে যখন সন্তানেরা বসে, আল্লাহ ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। এটা হলো সেই জায়গা যেখানে আল্লাহর কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, ন্যায়ের কথা হয়, ইনসাফের কথা হয়।
এই জায়গায় যারা বসে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।